অবশেষে সমাপ্তি ঘটল আইসিসির আরও একটি বৈশ্বিক ইভেন্টের, যেখানে হতভাগা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আর এই পুরো টুর্নামেন্টে পাওয়া যায়নি কোনো অপরাজিত দল। চ্যাম্পিয়ন হওয়া ভারত সুপার 8-এও হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সবকিছু মিলিয়ে ভালোই কাটলো এবারের বিশ্বকাপ, যেখানে সর্বোচ্চ রানের তালিকায় সেরা অবস্থানে পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান 7 ম্যাচে 76 গড়ে করেছেন 383 রান। দ্বিতীয় স্থানে থাকা টিম শেফার্ডের রান সংখ্যা 326। এদিকে টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ উইকেট নেওয়ার মালিক জসপ্রীত বুমরাহ 8 ম্যাচে 6.21 ইকোনমিতে নিয়েছেন 14 উইকেট। দ্বিতীয় স্থানে থাকা বরুণ চক্রবর্তীর উইকেট সংখ্যাও 14টি। রান রেটে পিছিয়ে রয়েছেন তিনি। এই টুর্নামেন্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন কানাডিয়ান ক্রিকেটার যুবরাজ সামরা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 110 রানের বিধ্বংসী ইনিংস। এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ক্যারিবীয় ক্রিকেটার রোমিও শেপার্ড মাত্র 3 ওভারেই 20 রান খরচায় নিয়েছিলেন 5 উইকেট। সবশেষ ফাইনালে 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ জসপ্রীত বুমরাহ। পুরো আসরে সব ম্যাচে সুযোগ না পেলেও মাত্র 5 ম্যাচে 321 রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সঞ্জু স্যামসন, যিনি হাঁকিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ 24টি ছক্কা। এদিকে টি-20 বিশ্বকাপের এই আসরে চ্যাম্পিয়ন হওয়া ভারত শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছেন $3 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 37 কোটি টাকা। অপরদিকে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে $1.6 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি। এগুলো ছাড়াও ম্যাচ ফি, ম্যাচ উইনিং, অংশগ্রহণ ইত্যাদি বাবদ আরও কোটি কোটি টাকা আয় করেছে প্রত্যেকটি দল।